আপনার একটা লাউয়ের বীজ, এটা হচ্ছে বৈরাগী সুপার। জি। এটা আপনাদের উত্তরবঙ্গে অনেক চলে, হ্যাঁ। যারা হচ্ছে মাছ চাষাবাদের সঙ্গে পাড়ে এটা ঘেরে অনেক করে, ঘেরে করে, ব্যাপকভাবে চাষ হয়। মানে মাছের ঘেরে। জি, জি। তো এটা সম্পর্কে আপনি একটু বলে দেন সবাইকে, যেহেতু আমাকে মোটামুটি 13,000 ভাই ব্রাদার আচ্ছা, কৃষক ভাইরা ফলো এই করে। বৈরাগী এই লাউটা হচ্ছে কি শেপটা অনেকটা দেখতে মনে হবে দেশি লাউয়ের মতন। জি। এবং আর আর হচ্ছে যে তার আপনার 35 থেকে 40 দিনে ফুল ফল আসা শুরু করে। তার মানে আপনার এমন হবে যে সব ঠিক থাকলে 40-45 দিনের মধ্যে সে লাউ কাটা শুরু করতে পারবে, হারভেস্ট শুরু করতে পারবে। আর এটা লং টার্ম ফল দিবে, মানে একটানা দেখা যাচ্ছে যে 3 মাস পর্যন্ত ফল তুলতে পারবে। এটা একটা ভালো দিক এটার। আর বাজারে গেলে দেশি দামের মধ্যে যদি দেখায় দামটাও বেশি পাওয়া যায়, রোগবালাই কম হয়। এবং এটা আপনার চাষিরা ওই কারণে দেখা যাচ্ছে সাধারণত যারা আহ, ই করে শহরে চালান করে কিংবা ওই অঞ্চলে, যেমন আমাদের সাতক্ষীরা আছে, তারপরে যশোর অঞ্চলে এবং উত্তরবঙ্গে তো ম্যাক্সিমাম জায়গায় এটার বেশ একটা ভালো ডিমান্ড আছে। জি। তো এটা চাষি চাষ করলে আশা করি সে লাভবান হবে, তার ফলন অনেক বেশি হবে। যাক আলহামদুলিল্লাহ। ভাইয়ের হচ্ছে বীজের কোম্পানি, সব বীজ প্রোডাক্টই বেশি, এবং পাশাপাশি জৈব উৎপাদন করতেছে আমরা জৈব নতুন সার অলরেডি মার্কেট শুরু করছি। ইনসাফ জৈব সার। হুম। আশা করতেছি ওই প্রোডাক্টটা অনেকটা ভালো হবে। তবে ওনাদের একটা মরিচ আছে যেটা হাইব্রিড মরিচ। অনেকেই জিজ্ঞাসা করছেন যে হাইব্রিড মরিচটা কিভাবে করব। যদি হাইব্রিড আপনার আগে পরে করা থাকে মালচিং পেপার দিয়ে, তাহলে আপনি ওইভাবে করতে পারেন। কারণ হঠাৎ করে হয় কি, আমাদের অঞ্চলে বেশিরভাগ চাষাবাদ যেটা হয় আপনার আলমডাঙ্গা মরিচ, আর নাইলে হচ্ছে সাইটা মরিচ, হুম। ইন্ডিয়ান সাইটা যেটা, ইন্ডিয়া এইটার চাষাবাদ বেশি। হাইব্রিডটার ক্ষেত্রে কতটুকু ডিফারেন্ট হইতে পারে? যেমন আপনাদের একটা বীজ আছে আমাদের এখানে, বিন্দু 2020 আছে। হ্যাঁ বিন্দু হ্যাঁ, 2020। হ্যাঁ, এটা এটা হচ্ছে যে হাইব্রিড মরিচটা হচ্ছে আমাদের এই ইয়ে থেকে শুরু করে অক্টোবরের পর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত এই সময়টার জন্য ভালো ফলন আসে। কারণ হাইব্রিড আবার হাই টেম্পারেচারে খুব একটা ভালো রেজাল্ট আসে না। আমার ফেব্রুয়ারি মার্চ এই 2 মাস হচ্ছে অ্যাভয়েড করে, বাকি সময় করলে রেজাল্ট ভালো আসবে। তবে মরিচের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তারা যেন অবশ্যই মালচিং ফিল্মটা ব্যবহার করে। মালচিং পেপার ব্যবহার না করলে যেটা হয়, মরিচ যে পাতা কুকড়ে আসা, হ্যাঁ। এটা ভাইরাস কিংবা পোকামাকড় থাকতে পারে। এর থেকে বড় একটা হচ্ছে যদি অতিরিক্ত মাটিতে রস হয়, তখন মরিচের রুট হেয়ার বলে, যেটা আমরা চিকন সুতার মধ্যে যে শিকড় গুলা, ওইগুলা নষ্ট হয়ে যায়। যখন নষ্ট হয়ে যায় তখন তার গ্রোথ আসে না, তখন গাছটা হলুদ হয়ে যায়, পাতা কুকড়ে আসে। তো এইটার একটা বেস্ট সলিউশন হতে পারে যদি আপনি মালচিং করে নালা পদ্ধতিতে সেচ দেন, তাহলে কখনো অতিরিক্ত রস হবে না। আর যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে ততটুকুই টেনে নিতে পারবো। তখন দেখা যায় এই জন্য মরিচের গ্রোথটা ভালো থাকে। দেখবেন যে নর্মালি যারা মাটিতে ট্রেডিশনাল ইয়েতে করে, তাদের থেকে মালচিং এর চারার গ্রোথও বেশি হয় এবং দীর্ঘদিন সুস্থ থাকে। এটার কারণ হচ্ছে ওই একটা বিষয়। আচ্ছা, আপনার এই ফলনরাজ যারা চাষাবাদ করতেছে ওনারা অনেকে মেসেজ করছে